আগে আমি বলে নিই আগে, তুমি বেশি কথা একটু কম বলো, এখানে থাকো, নাহলে বারবার এটা তুমি মাঝে মাঝে ঠিক করে দিতে পারবো, এটা বেরোন ঠিক হবে না। হ্যালো বন্ধুগণ, আজকে আমি একদিন কচু শাক রান্না দেখিয়েছিলাম, সেটা ছোলা দিয়ে, ছোলা ভিজিয়ে রেখে। আজকে আমি করছি মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। সেটা আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে কী করছি। ইলিশ মাছের মাথাটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার এটাকে ভাজবো। আর আমি এদিকে আমি ফ্রাই প্যানটা বসিয়েছি, যে কচু শাকটা শুকাতে অনেক সময় লাগে। আমি কচু শাকটা ওটার মধ্যে দিয়ে মানে শুকাতে থাকবো, নুন মিষ্টি সব দিয়ে দেবো এটাতে। এটার মধ্যে একটু হলুদ দেবো, নুন আমি সেদ্ধ সময় একটু দিয়েছিলাম, আর সেদ্ধ সময় একটু লেবু দিয়েছিলাম, কারণ অনেক সময় কচুতে গলা ধরে, সেই জন্য আমি মানে গলা কুটকুট করে, সেই জন্য আমি আগে সেদ্ধ সময় আমি লেবু চিপে দিয়েছিলাম। তারপরে যে সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে ভালো করে মানে মানে রসটাকে বার করে নিংড়ে নিয়েছি। এবার আমি যেটুকুই আছে সেটুকু আমি আবার আর একটু শুকিয়ে যাবে, এর মধ্যে নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম, আর আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো, গুড় দিলাম। মাছটা ভাজা হলে আমি এর মধ্যে ফোড়ন তো এর মধ্যে, যেহেতু ইলিশ মাছ কিছু ফোড়ন কিছু দেবো না, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর একটা তেজপাতা রেখেছি, এমনি কোনো কিছু ফোড়ন দেবো না, তাহলে ইলিশ মাছের গন্ধটা নতুন হয়ে যাবে। এবার একটু ভাজা হবে, এদিকে এটাও অনেকটা শুকিয়ে যাবে। লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দেবো, কারণ তাহলে লঙ্কাগুলো কড়াইয়ে দিলে পরে ফুটতে থাকবে। এর মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো একদমই দেবো না।
এটা ভাজা হলে এর মধ্যে আমি এটা তো অনেকটা শুকিয়ে যাচ্ছে কচু শাকের জলটা, আর আমি এগুলি শুকিয়ে গেলে পরে এর মধ্যে আমি এই ইয়েটা দিয়ে দেবো, কচু শাকটা দিয়ে আর আগে ফোড়ন না, এই শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা এগুলো দেবো, আর একটু আদা দেবো। আদাটাও আমি পরেই দেবো, নাহলে আদার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। মাছটা মানে মাথাটা ভাজা হয়ে গেছে, এইবার আমি এগুলো দিয়ে দেবো। আর আমি দেবো একটু আদা। আদাটা সেরকম দিলে বেশি ভালো হয়, পেস্ট করা রয়েছে সেই জন্য পেস্ট করাটাই দিয়ে দিই। এবার আমি এতে এটা শুকিয়ে গেছে দিয়ে দিই। হয়ে গেছে প্রায়। এটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামাবো। হয়ে যাচ্ছে। আমি এর মধ্যে একটু ভাত রেখেছি, আর কচু শাকটা রেখেছি, আর একটু লেবু দিয়েছি, কেন কচু শাকের সঙ্গে লেবু খেতে খুব ভালো লাগে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
আপনারা ভালো থাকবেন, আমি সবসময় আপনাদের পাশে আমার পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের এতক্ষণ ধরে দেখার জন্য। ধন্যবাদ আপনাদের অনেক অনেক, ভালো থাকবেন।